মিউচুয়াল ফান্ড থেকে অর্থ উপার্জন করবেন কিভাবে, তার আগে আপনারা যদি মিউচুয়াল ফান্ড কি সেই সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওর মূল আলোচনায় আসা যাক। প্রথমে আমাদের জানতে হবে যে মিউচুয়াল ফান্ড থেকে অর্থ উপার্জন কিভাবে হয়। খুব সহজভাবে যদি বলা যায় তা হলো আমাদের মূলধন বা সম্পদ বৃদ্ধি থেকে। অর্থাৎ আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ড ক্রয় করি তখন ওই ফান্ডের যে ইউনিটের এনএভি প্রাইস থাকে অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু, তার চেয়ে বেশি দামে এনএভি অর্থাৎ ইউনিট বিক্রয় করে আমাদের মূলধন বা সম্পদ থেকে লভ্যাংশ বা সুদ গ্রহণের মাধ্যমে অর্থ অর্জন করা হয়। মিউচুয়াল ফান্ডে সাধারণত দুই রকমভাবে ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে এসআইপি, নাম্বার 2 হচ্ছে লামসাম। এসআইপি যার অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ নিয়মমাফিক প্রত্যেক মাসে মাসে টাকা জমা করার পদ্ধতিকে এসআইপি ইনভেস্টমেন্ট বলা হয়ে থাকে। আর লামসাম হলো ওয়ান টাইম বা এককালীন ইনভেস্টমেন্ট করার পদ্ধতিকে লামসাম ইনভেস্টমেন্ট বলা হয়ে থাকে, যা মূলত চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের সুবিধা পাওয়ার জন্য এসআইপির মাধ্যমে আপনি নিয়মিত প্রত্যেক মাসে মাসে অল্প অল্প অর্থ বিনিয়োগ করতে পারেন এবং একটা সময়ের পর আপনি মিউচুয়াল ফান্ড থেকে নিয়মিত মাসিক আয়ের জন্য এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান ব্যবহার করতে পারেন, যা আপনি আপনার রিস্ক ক্যাপাবিলিটির ওপর ভিত্তি করে এবং সঠিক ফান্ড নির্বাচন করা। মিউচুয়াল ফান্ডের এই প্রক্রিয়াটি থেকে অর্থ উপার্জনের বিশেষ ভূমিকা রাখে, যা চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের সুবিধা পেতে আমাদের লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে যেতে হবে এবং একটা সময়ের পর বড় একটা সম্পদ তৈরি করতে সহায়তা করে এবং আপনার রিস্ক ক্যাপাবিলিটির ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন ধরনের ফান্ডে বিনিয়োগ করতে পারেন, যেমন ইকুইটি ফান্ড, ডেট ফান্ড এবং হাইব্রিড ফান্ডে। এবং মার্কেটে যখন পতন আসে অর্থাৎ আমাদের ক্রয় করা ফান্ডের ইউনিটের এনএভি প্রাইজের দাম যদি পড়ে যায়, সেই সময় ভয় পেয়ে বিক্রয় পরিবর্তে পুনরায় এসআইপি কন্টিনিউ বজায় রাখলে তাহলে লং টার্মে গিয়ে একটা ভালো রিটার্ন পাওয়া যায়। এই হলো আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওর সর্বশেষে একটি ডিসক্লেমার দিতে চাই, ভিডিওতে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট সম্পর্কে আলোচনা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা, এটা কোনো রিকমেন্ডেশনের ভিডিও নয়। এছাড়া আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর নই, তাই যে কোনো স্কিমে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনারা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসরের পরামর্শ নিয়ে তারপর বিনিয়োগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে কিছুটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।